তারা আসলে একটা ফ্যাসিবাদী শাসন কায়েম করতে চায়, একটা কর্তৃত্ববাদী স্বৈরাচারী শাসন কায়েম করতে চায়। তাদের যে বাসনা নিজেদের শাসনকে চিরস্থায়ী বন্দোবস্তে পরিণত করা, সেই বাসনাকে সাহায্য করেছে কে? আমাদের দেশের সাংবিধানিক স্বৈরতান্ত্রিক ক্ষমতা কাঠামো। এই কথা আমরা আমাদের গণসংহতির জন্মলগ্ন থেকে বলে আসছি। বাংলাদেশে অনেক রাজনৈতিক দল নেতৃত্ব তখনও পর্যন্ত এটা মানতে নারাজ ছিলেন। তারা ভেবেছেন আমাদের এই সংবিধান এটা মহান সংবিধান, সেই কথাই তারা প্রচার করেছেন। আমরা বলেছি এই সংবিধান মহান মুক্তিযুদ্ধের উপর দাঁড়িয়ে হয়েছে, কিন্তু মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা ছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার প্রতিষ্ঠা করা, তার জন্য গণতন্ত্র প্রতিষ্ঠা করা, সেই আকাঙ্ক্ষা সংবিধানে প্রতিফলিত হয় নাই বলে সমস্ত ক্ষমতা একজন ব্যক্তির হাতে কেন্দ্রীভূত করা হয়েছে। যিনি প্রধানমন্ত্রী হন তার হাতে সব ক্ষমতা, আর তিনি পুরো রাষ্ট্রটা পকেটে ঢুকিয়ে জনগণের উপর স্টিম রোলার চালিয়েছেন। এটাই কি আমাদের অভিজ্ঞতা ছিল?